প্যান্ট দেখতে হলে এইদিকে দেখুন, পরে আবার বলবেন না যে প্যান্ট আমি দেখিনি। কলিটা ধরো, ওই সাইডটা যাই, সাইডটা অসুবিধা হচ্ছে। আচ্ছা এখানে দেখো, এই যে এখানে তোমাকে জোড়া দিতে হচ্ছে, তাই তো? তাহলে জোড়া দেওয়ার জন্য কাপড়টা দিয়েছিলাম, দাও। তাই দেখো, এই যে জোড়া দেওয়ার কাপড়টা, এটা এই যে কাপড়টা দেখো, এই যে সোজা পাটে ধরছি, এই যে সোজা পাট, এই সোজা পাটে ধরছি। এই যে জুড়ে দিলাম, জুড়ে এখান থেকে এটাকে শেষ। এবার এরকম করে কাটতে যাব না, কি করব, এই পাটটাকে সমান করে ধরবে, হলো? এই পাটটা ধরবো, এবার মাপ হয়ে গেল আমার, এইবারে কেটে দিচ্ছি। দেখো ক্লিয়ার, এই যে জোড়াটা হয়ে গেল। তুমি এটা যদি মনে করো কোমরে ফেলতে পারো, পটির মধ্যে ফেললে পটির মধ্যে ফেলতে পারো, হয়ে গেছে। ধরো আর একটা জুড়ে দিই, দেখো সোজা কোনটা, এটা উল্টো, তাহলে এইটা সোজা, এইটা সোজা। এই জুড়ছি, দেখো একটা কাপড়েই হয়ে যাচ্ছে। পিসটা আমার কবে নিয়েছি? পিসগুলো দেখতে এরকম লাগে, ভালো, বেশ পরে মজা, একদম পিওর সুতি তো, পিসগুলো পরে খুব মজা। এই দেখো হয়েছে। এবার দেখা যাচ্ছে কুচি দিয়ে দিচ্ছে এটার সাথেই। তাহলে এখানে দেখা, এই যে কুচির এটা মিডিল, ভালো করে ধরো, বোঝো, এইটা হচ্ছে এই কোমর পাটের মিডিল, তাই তো? আর এখানে দেখো পাটের মিডিল, এইটা তোমার কাপড়, এক্সট্রা কাপড় তোমার, এটা লাগবে না। এইটা দেখো, এইটা হচ্ছে তোমার কাপড়ের মিডিল, এই হচ্ছে কাপড়ের মিডিল, তাই তো? দেখো এই যে ধরে দেখে নিতে পারো। হয়েছে মিডিল। এবারে কি করব, এই কোমর পাটের সাথে কুচি দেবো। দেখো এটা সোজা, কিচ্ছু জুড়বো না। দেখো সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখবে, কঠিন কেন শিখবে? এই দেখো এটা মিডিল, তুমি যেটা বলছো কোমর জুড়বো, তারপরে কোমর দেবো, এইসব কিচ্ছু করবো না, আমি একদম সহজে জুড়ে দেবে। দেখো এই সোজা পাটে সোজা পাট, কলারটা সোজা তো, ভালো করে দেখো, এটা সোজা, এটা উল্টো, তাহলে এই সোজা পাট, এইটা সোজা আর এটাও সোজা, এইটি সোজা পাটের সাথে সোজা পাট চাপা দিলাম, হলো? দিয়ে এইবারে এখানে কুচি দিচ্ছি। এখানে দেখো, এই যে শুরুতে 4 ইঞ্চি ছেড়ে দেবো। আগে এটা শেখাচ্ছি, এটা করি, পরে প্রশ্ন দিয়ে বলছি। আচ্ছা এবারে এই বাকি কাপড়টা এর মধ্যে কুচি দেবো। দেখো
ধুতি প্যান্টে হচ্ছে প্রথমের দিক থেকে যে দিকটা আমার দড়ি বেরোবে সেই দিকটা কুচি হবে, আর যেদিক ব্যাক সাইডে 4-5 ইঞ্চি কুচি হবে না। বুঝতে পেরেছি? ও এটা পুরোটা কুচি দেবো, কিন্তু এটা দেখতে ভালো লাগবে, এইখানটা কুচি দেওয়া থাকে দেখতে ভালো লাগবে। পুরোটা কুচি দিলে কুচির শেপটা নষ্ট হয়ে যায়। এটা যেটা থাকবে তোমার দড়ির দিকে চলে যাবে, বুঝেছো? এই কুচিটা দড়ির দিকে চলে যাবে। অনেক কুচি দিচ্ছি আমি, কিন্তু তোমার সেট করে কুচি দিচ্ছি। হয়েছে? মিডিল দেখো মিলেছে? তাই আবার এখান থেকে কুচি দিয়ে যাচ্ছে। কুচির কোনো মাপ নেই না, ছোট ছোট দাও, বড় বড় দাও। বড় দিলে কম হবে আর ছোট দিলে বেশি হবে। ছোট দিলে দেখতে ভালো হবে না? একদম গুড়ি না, মিডিয়াম সাইজটা। একদম গুড়ি ফ্রকে দিই, এরকম ছোট ছোট করে এরকম ফ্রকে দেবো, ঠিক আছে? আর এটা তো প্লেট কুচি বলে, এটা প্লেট দিচ্ছি আমি। আর এখান থেকে ছাড়বো কত? এখান থেকে 4 ইঞ্চি ছেড়ে দেবো, এই পর্যন্ত আসলে সেলাই ছেড়ে দেবো, বুঝেছো? মানে সামনের দিক দিয়ে 4, পেছনের দিক দিয়ে 4 ছেড়ে দেবো। কুচি দিয়ে দিলাম, এবার সঙ্গে সঙ্গে একটা চাপও দিয়ে দেবো এর সঙ্গে। এই পাটা দিয়ে কাপড়টা এদিকে দিয়ে দেবো, দিয়ে চাপটা দিয়ে কাপড়টাকে বসিয়ে দেবো। যে কাপড়টা আমার ছিল, এই যে সেলাইয়ের যে কাপড়টা আছে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দেখো, এইটাকে আমি এই জায়গায় বসিয়ে দেবো। কুচির উপরে পড়বে না, কুচির ওপরে পড়বে না চাপটা, কুচির বাইরে পড়বে। স্যার এই জোড়াটা উপরেও তুলতে পারি? কোন জোড়াটা? হ্যাঁ, এটা ওপরেও দিতে পারো তুমি, আমার ইচ্ছা, যেটা কুচি দিতে পারো। ওটা যেহেতু আমার নিচে প্যান্ট সামনের দিকে চলে আসবে, ওই জন্য আর ওইখানে ছেড়ে দিলাম। বড় কুচি হলে কোমরের কোটির মধ্যে ঢুকিয়ে দিলাম। আচ্ছা, সেটার এবারে কি করবো? এটা কলিটা বসিয়ে দেবো একবারে। দাও কলিটা। এই দেখো, এইখান থেকে কলি 10 ইঞ্চি নিচে থেকে কলি বসেছি, তাহলে এখান থেকে এই যে ওপরের দিকে, মেঘনা ভালো করে দেখো কিন্তু তুমি, তোমার এইটাই ভুল হয়। এইটা বলে উল্টো, এইটা সোজা, এইটা সোজা, এইটা সোজা, বোঝা যাচ্ছে না। এই দেখো ভালো করে দেখে নাও, এই যে এটা সোজা, কিন্তু এই সোজা পিঠে সোজা পিঠে দিলাম। তাহলে গোড়াটা এখানে থাকবে, এর নিচে আর নামবে না কোনো প্যান্টে, এর ওপরে তুমি যত উঠতে পারে। তাহলে এখান থেকে ধরে এই যে দিচ্ছি, সবার একই থাকে না ছোটদের 5 ইঞ্চি, না স্যার, যারা খুব একই 3.5 ইঞ্চি দিবি। মোটা মোটা হলে যথেষ্ট, 3.5 মানে 7। মানে ডবলে 3.5 ইঞ্চি? ডবলে 3.5 ইঞ্চি, 3.5 হলে 7 হয়ে যাচ্ছে। ভাঁজ করে কাটছি না, এই 7 ইঞ্চি আছে। স্যার দুই সাইডে করি? হ্যাঁ, একদিক থেকে দিয়ে দেবো সব দেবো। একটা পাটেই কলি বসাবো, একটা পাটেই কলি বসাবো 2 সাইডে, পরে জোড়া দিলে 2 দিকে চলে যাবে। একটা পার্ট কমপ্লিট হয়ে গেল। ধরো এবার আর একটা পার্ট করবো। এবার কি ওদের তো গরু পোষে, গরুর দুধও সেরকম দেয়, পাতলা হয় একটু দুধ, যে গরু আপনার ঘাস খায়, হ্যাঁ পাতলা হয়।
আর বিচুলি খেলে দুধটা একটু বাড়বে। এই হচ্ছে তোমার মেথি। এবার কুচিটার নিয়ম বুঝে নাও, একটা যেদিকে দিয়েছি এটা তার উল্টো দিকে দেবো। কি হয়নি আপনারটা কাটা কাটা হয়নি? ঝিমাচ্ছেন কেন? এই এটা কোনটা সোজা দেখো তো? বুঝতে পারছি না। এইটাই সোজা, এইটাই। না না, এই পাটটা দেখলে বোঝা যাবে জিনিসটা। শুধু বেরো যাচ্ছে। না, প্যান্টটা করার পর আর যা টাইম থাকছে, টাইম থাকছে কি আর? তা বাজে দেখুন। হ্যাঁ, সকালের দিকে আসবেন না, তার ঝামেলা এই সময় কন্ট্যাক্টের সময় আসতে হয়। সোজা সেলাই দিতে হবে স্যার? এই 4 ইঞ্চি ছেড়ে দিলাম, 4-5 বেশি হলে 5ও ছাড়তে পারো। এবার দেখো আগের কুচিটা আমার দিকে তাকাও, আগের কুচিটা এইরকম ফেলেছিলাম, এইবারের কুচিটা এই উল্টো ফেলবো। এই কুচিটা আস্তে আস্তে দিতে হবে। কি বললাম, বোঝা গেল জিনিসটা? যে কোনো একটাই একটাই যে তুমি প্রথমে তো এরকম দিতে পারো, পরেরটা হিসাব করে। ওটা কোনো পার্ট হিসাব থাকবে না, যেটা হয় দুটো কুচির মুখই সামনের দিকে আসবে। না, আমি ওটা বলতে চাইনি স্যার, বলছি ওটা কোনো পার্ট হিসাব হয় না, আমি না। যেভাবেই করতে পারি। যেভাবে খুশি একটা করতে সামনে হবে। একটা একটা সামনে দিতে হবে, একটা ব্যাকে দিতে হবে। স্যার পলিটা মানে সামনেরটাই দিতে হবে না পিছনটাই দিতে হবে? কোনটা যেটা খুশি একটা জিনিস, কোনো একটা পাটে যে কোনো একটা পাটে পাটে দিলেই হবে। একটা পাটে দুটো দিতে হবে। যে পাটে দেবে সেটা দুটোই দেবে, যে পাটে দেবে তুমি সে পাটে দুটোই দেবে। একটা উল্টো কুচি একটা সোজা কুচি। হ্যাঁ, আমি বলছিলাম তুমি পুরো কুচি দিয়ে ঘুরিয়ে ঝামেলা করে করেছো, তারপরে গোল করে কোমর লাগিয়েছো। পলি দুটো পাটেই লাগে। হ্যাঁ, এটা তোমার ঝামেলা করে তো হয়ে গেছে কোন লাগানো। ওদের তো বললাম আমি করে দিই, তুমি দেখে নাও, কিন্তু দেখো না সহজ পদ্ধতি এই। ও মনে করছে এইটা খুলে আবার করে নেব। এটা দিলে করলে আমার শেখাটা হবে, কিন্তু আমারটাই হবে, লোকেরটা করতে পারবো আমি। আমি কি করি বাড়ি গিয়ে নেবে নেবে দেখি, নেবে দিয়ে ভালো করে আমি নিজে কাটিয়ে নিতে পারি। এটাই নিয়ম, বাড়িতে গিয়ে একটু চর্চা করতেই হবে। ওই কাজ ফেললে তো আমারটা হবে, লোকেরটা করতে পারবো আমি। আমি হয়ে গেল, আমি ফেলে দিলাম, আবার স্যার আসবে, স্যারকে দেখাবো। এই 4 ইঞ্চি ছেড়ে যেন কেউ 2 মাসে শিখে যায় আর কারোর বছর কাবার হয়ে যায়। জিনিসটা একই দেখাই, আমি তো চেঞ্জ দেখাচ্ছি না। হ্যালো বাড়িতে নেই। নেন না? এবারে আমি এই যে আজকে লাগবে না কালকে লাগবে? তুমি এখানে দুটো চাপও দিতে পারো, ঠিক আছে? হয়ে গেছে, হয়ে গেছে, এবার জিনিস এখনো কাজ এখন দড়ি হবে, পায়ের কোমর হবে, প্রচুর কাজ আছে, এখানে কাজ নেই। যেগুলো চলে যান, যাদের যেতে হবে চলে যান, এটা অপেস্টিং হবে। এই দেখো, এই উল্টো দিকে এই যে পেস্টিংয়ের একটা মোম আছে, ঠিক আছে? এই মোমটা উপরের দিকে রাখবে, রেখে এই আমি 1/2 ইঞ্চি আগে মুড়িয়ে দেবো। দশমীর মোম আছে? হ্যাঁ, এই যে মোম আছে, মোমটা উপরের দিকে তাহলে ওই ইস্ত্রি করতে হবে। ইস্ত্রি করলে এটা আটকে যাবে। স্যার ওই সুচটা দেবেন? কোন সুচটা? ওই ছোট সুচ 11টা কত করে? ওই দিলাম তো আপনাকে, এটা 5 টাকা দিলাম না শুনুন। মেশিনে। মেশিনের ব্যাগটা দাও তো। এটা কোন পাটে বসে? সোজা পাটে? উল্টো পাটে। না, আমাকে তাহলে দেবেন একটা। আমি টাকা দিচ্ছি। 11 অর্গান আছে গো।
লোকাল দিয়ে 10 টাকা। কত পাই দিই? কটা দেবো? 6 30 টাকা দিতে। হ্যাঁ। সাবধানে রাখবে, এগুলো অর্গান সুচ। আপনাকে কটা দেবো? লোকাল দিয়ে, লোকাল ওই এটা তো ভাঙেই না, এগুলো দেখে হ্যাঁ। ভোতাও হয় না। ওই আগে ওই অ্যাটাচমেন্ট নিলাম। স্যার এই কবে থেকে দাঁড়া দিচ্ছি, বোর্ডিং টেস্টটা করে দিচ্ছি। দেখো এটা সেলাই তো আয়রনের পরেই হয়, সেলাইয়ের পরেই তো আয়রন হবে। না, অনেকে আগেও আইরন করে নেয়, হ্যাঁ বলো। ঠিক, দেখ এখন হয়ে গেছে। না এমনি এই যে। চুড়িদার এবার এখানে তোমাকে আরো 3-4টে সেলাই দিতে হবে। এবার আমি যেরকম করে দিলাম, তুমি আয়রন না দিলেও কিছু আর আসবে না। যদি ভবিষ্যতে আয়রন করো তাতেও কিছু হবে না, আর না করলেও কিছু হবে না। তাহলে আমি তো মুড়িয়ে দিয়ে দিলাম। আমরা সবসময় কাজ করি তো, আবার একটুখানিকের জন্য আবার আয়রনে বসবো। এই রিঙ্কু, আমার মনে হয় না নতুনটা রয়েছে, নতুনটা আমি মনে হয় ফেলে এসেছি। পুরোনো ববিন কেস আছে আমার কাছে। তুমি কাজ চালাও, পরে সপ্তাহে নিয়ে যাবে। হ্যাঁ, সে মুখ দেখে বোঝা যাচ্ছে। সোমা কই, সোমা? সুতোটা গন্ধ করে। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, সুতোটা, এই যে সুতোটা, এগুলো ফোল্ড আছে সুতোটা, তাই না? পরের সপ্তাহে তোমাকে এটা দেবো। আমার মনে হয় পুরো মোটা রয়ে গেছে আমার কাছে। দুটো দিয়ে কী করবে? পাওয়া যায় না একদম। আর পাওয়া গেলেও স্যার ফিট হবে না, খুলে যাবে। পাওয়া যায় কিন্তু ওই ফিট হয় না ভালো। দুটো ভালো হয়, 2-3বার পর বাড়ি নিয়ে আসতে। না, হায়ার হলে একবারই হয়ে যাবে। এটা 35 টাকা কিছু না। বললাম যে এটা নেবে 65 টাকা। দামের ব্যাপার তো, লোকাল এগুলো, তাই দেখো। কমিশন আসলে এবারে এখান থেকে তুমি যে কোনো ডিজাইন তুমি তৈরি করতে পারো, ঠিক আছে? ফুল, পাতা, বক্স, ঘি, তুমি যেরকম করতে পারো। আমি একটা রান দিয়ে দিলাম। এই তোমার পাটা রেডি হলো। ওরা পুরনো, বুঝেছো? ওই জন্য ওরা চলে গেলে তোমাদের কিছু যায় আসে না। তোমরা যখন করবে তোমাদেরটা করবে, ওদের সব এগুলো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য ওরা পালাতে চায়। আচ্ছা, এই দেখো, এই যে এটা উল্টো দিই। আবারও দেখে নাও পেস্টিংটা কীভাবে দিচ্ছি। যে পেস্টিংয়ের মুখটা ওপরে রাখবো, ঠিক আছে? এইটা এই 1/2 ইঞ্চি আগে সেলাই করে নেব। এগারো নম্বর লাগে কিসে বলো তো? গেঞ্জির কাপড়। এই যে গেঞ্জি ফেঞ্জিগুলো সেলাই করতে বেশি। ওই ওই যে তোমাকে যেটা দিলাম 11, সিল্কের সিল্ক ভালো হয় এগুলো, সিল্কের একদম সিল্কও না ঠিক ওই রিয়ল। হ্যাঁ মানে গুটে যাচ্ছে এমনি এই চুল দিয়ে গেঞ্জি কাপড়ের কি সুচ আলাদা হয়? হ্যাঁ, গেঞ্জি, গেঞ্জির ওই চোখে যে সুচ দিলাম ওই সুচ। হ্যাঁ, নেন কোথায় রেখে গেছেন দেখুন, আমি তো জানি না। আচ্ছা চাপও কি আলাদা হয়? না না, চাপ আলাদা হবে কেন? একই চাপ সব দিয়ে ওই গেঞ্জি কাপড়ের সুচ আমাকে একটা দিন। 11 নম্বর সুচ, মানে ফুটোটা কম হয়। এগুলো মোটা তো, গেঞ্জি কাপড়ে স্যার অনেক জায়গায় সেলাই করে না। না, তাহলে ববিন হুক সেটিং করতে হবে। হুক সেটিং ঠিক নেই। মেশিনে যার মধ্যে ববিন কেসটা ঢোকাচ্ছ, ওইটা সেটিং ঠিক না হলে তোমার সুচ করবে না, গ্যাপ ছাড়ে, হ্যাঁ। ধরেই না। হ্যাঁ ওগুলো কিছুই না, মেশিনের কোনো দোষ না। ওই আমাদের হুকটাকে, ঠিক আছে স্যার। হ্যাঁ, তুমি ধরো তুমি সেলাই করে দেখো, সেলাইও করে করে গেছে। বোরকা বোরকা তোমারটা ধরবে না। তাহলে ওটা কি করতে হবে? ওটা হুক ওটা বাঁধতে হয়, হুকটাকে বাঁধতে হবে আবার। ওটা আলাদাভাবে হুক বাঁধা। হুকটা বাঁধা সিস্টেম আছে, নিয়ে আসলে
আমরাও বেঁধে দিতে পারি। ওই ববিনটা নিয়ে আসবো। ববিনটা না, পুরো মেশিনটাই নিয়ে আসতে হবে, মেশিনের হুক ঘড়িটা একটু সেটিং করো। সেটিং করতে হবে। পরে ওইটা যে সেটিং করে দিয়েছে সে মানে ঠিক পুরো ওই মাথাটা তুলে নিয়ে আসবো। নিয়ে আসতে হবে। না, ও তো তুমি বাড়িতে সেটিং করতে পারবে না, একবার খুললে আর তুমি লাগাতে পারবে না। কালো। আর ওই হুপ বাঁধা হ্যাঁ, বিশাল আপনি সাদা জ্বালা। মাথা কিনে সাদা মাথা বলবেন। কি বাবা? না না, আমি জিজ্ঞাসা করছি। আমরা কোথায় সাদা মাথা কোথায়? সাদা মাথা কিনতেও নেই, এখন বিক্রির জন্য সবাই পাগল হয়ে গেছে। কত নেবে সাদা মাথা, কত নেবে? সাতচুরায় দেখো গিয়ে লাট ধরে পড়ে রয়েছে, লাট। আমাদের এটাই কাজ চলছে। আর ও তো খরচ প্রচুর। হ্যাঁ স্যার, ও একবার খারাপ হলে একবার খারাপ হলে অনেক টাকা, তারপরে তেল দিতে হয় 1 লিটার। হ্যাঁ 1 লিটারও তেল হয় না, তেল না হলে ও চলে না। ও কিনবে না। আমাদের বাড়ি সব হয়ে গেছে। তারপরে ওর পায়ে চালাতে পারবে না, কারেন্ট চলে গেলে বসে থাকতে হবে। আমাদের মানে কারেন্ট সব বাবার চলবে সাথে না? কারখানা ও। করে স্যার মশলা কারখানা হলে ওই সব মেশিনই ওই লাগাতে হবে। সব ওটা অনেকটা স্পিড না স্যার? হ্যাঁ, স্পিড এটা তো এই যে মোটরের পুলি, এটা ছোট আছে, বড় পুলি পাওয়া যায়। বড় পুলি দিলে এই মেশিনেও স্পিড হয়ে যাবে। আর এইটারও যা স্পিড ওটারও তাই স্পিড, এটা স্পিড বাড়ানো যায়। এই পুলিটা এটা বড়, সেই ছোটবেলা পড়নি গরুর গাড়ির চাকা আর মোটর সাইকেলের চাকা, ও আবার চালানো শিখে গেলে কিছু না। বের যত বেশি হবে স্পিড তত বাড়তে হবে। তুমি স্যার, এই- এই ঢেউটা দেখো। ফেলিয়ে দেন। আমি চালাই তো ওই মেশিন। এই পাড়ের ঢেউটা ফেলিয়ে দেন। আমাদের এমনি প্যান্টের কাজ হয়, ওই মেশিন ছাড়া চলে না। কোনটা বুঝছি? এই সাদা আমারও আছে, মাথা। আমি খুব কম চালাই। ও ও আমাদের ওই কাজে ওই মেশিন ছাড়া চলবেই না। না, প্যান্ট শার্টের কাজে ওইগুলো হবে। ও ছাড়া হবে না। আমাদের বাড়ি দুটো আছে, আমি একটা চালাই, আমাদের ও লোক একটা চালাই। আমাদের ওই যেগুলো ঝুঁকি মেশিন, হ্যাঁ। প্যান্টের কাজ করি, হাফ প্যান্টের কাজ হয়, ও আমাদের ও লোক বাড়ি আনে। এই দেখো, এই দেখো। সব দিকে লোকে বসে থাকে না। কেউ বসে থাকে না। আমরাই বলেছি। এখানেও কেউ বসে থাকে না। ভাড়া ভাড়া সব এসে সব এই দেখো। করে ফেলছে। তাও স্কুলে এসে মাথায় এই জিনিসটা আসলো যে এই দেখো, এই ঘুরে দেখো। বসে না দেখি। এই যে এবারে কি করছি দেখো, এই যে এখান থেকে এই যে সোজা পিঠে চাপা দিলাম। এই শোনো, ব্যবসা করতে হয় নিজে, বুঝেছো? এই যে এনার বর যেমন বলছে বাবা সুটের প্যান্ট আনে, প্যান্ট এনে এত বছর, কত বছর কাজ করছে? ওই তো 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছরে মোটামুটি কত টাকার অ্যাসেট করতে পেরেছে? সেটা আমার হিসাব কত নেই, টাকার idea? ওটা আমার হিসাব নেই। বিয়ের আগে থেকে করে তো ওই কাজে। আর আমার এখানে আমার এই ধরো 10 বছর মতন করছে। সংসার ধরেন ওর থেকেই চলে, সব কিছুই ওর থেকে, মেয়ের পড়াশুনো বলেন, ঘরদোর বলেন, যাই কিছু সবই ওর থেকে। দেখা হচ্ছে কি জানো তো, তুমি যদি ওইটা নিজে ব্যবসা করতে পারো তাহলে প্রফিট হবে। হ্যাঁ ওই সে তো, প্রফিটটা তো তোমার মালিক খেয়ে যায়। হ্যাঁ সে তো মালিক তোমাকে একটা রেট দেবে, সেটাই আমার এবার মেনে তুমি নেব। পুরো রেটটা যদি তুমি কাপড় কিনে যদি তুমি বানাতে পারো। হ্যাঁ সেটাই, সুতোটারই সমস্যা, ওই জন্য বারবার কাটছে। দেখছি আগেরটা করলাম কয়বার কেটেছি বলো? সাদা সুতো খারাপ হয় না, সাদা কালোটাই খারাপ হয়। ভালো কোম্পানির সুতো না হলে আবার সমস্যা। মুন সুতো সবচেয়ে ভালো, মুন মাস্টার, মুন মাস্টার, তারপরে হচ্ছে পলি, স্পেড, এগুলো হচ্ছে সুতোর কোম্পানির নাম। দারুণ সুতো, এটা হচ্ছে তুলসীও ভালো সুতো, তুলসীও ভালো। সবচেয়ে ভালো সুতো হচ্ছে মুন, মুনের উপরে কোনো নেই, সবচেয়ে দাম বেশি। শুধু কত কত দাম স্যার? মুনের সুতো অনেক দাম গো। এই দেখো, এই দিলাম না না, মুন সুতো তোমার ওই 400, ধরে রাখো মানে এটা কাপড় টেনে 480 টাকা। দিতে হবে স্যার? এই যে কলি জুড়ে দিচ্ছে 100 টাকা, স্যার অত কিছু কম না? হচ্ছে কমে 250 টাকা। এটা কাপড় টেনে জুটতে হলো। হ্যাঁ, কাপড় টেনে কেন? এই যে দেখুন, আর একবার দেখুন। হ্যাঁ, ভালো মোটা। দারুণ সুতো, আমি তো ব্যবহার করি। 250 টাকা তো? 250 টাকা। স্যার আমাকে সামনে সস্তা টেনে দেবেন? 250 টাকা তো আমি ব্যবহার করি। আমি যত অর্ডারই কাজ করি সুতো একই, একটু কম বেশি থাকে। মুনের সুতোটা কি হয়, অনেক থাকে, টাইট করে ইয়ে করে ওরা। মানে এটা হ্যাঁ, আর রাউন্ডটা। গ্লেজটাও অনেক, সুতোর গ্লেজটাও খুব ভালো। আর যেটা আমি 250 টাকা বলছি ওটা হচ্ছে তোমার স্পেশাল, ওটাও টেরিকটের সুতো, কম থাকে কিন্তু সুতো ভালো। রাউন্ডটা কম ফেললে? হ্যাঁ,
স্যার আমাকে একটু সামনে সামনে এনে দেবেন, আমি ফোন করবো শুনে। এই দেখো এই পর্যন্ত আমার কলি, কত সহজ দেখো, এই যে এই পর্যন্ত আমার কলি, এই এবার এই চাপটা তুললাম, তুলে এইখান থেকে এই যে কলিটা নিচে কলিটা এই যে ভাগ করে দিলাম, এটা তো বসাই আছে, আর এটাকে এই যে দিয়ে দিলাম, হয়ে গেল কলি। এটা টেনে দিলেন তো ওটা উঁচু করে তুলে দিয়ে তাই এটা নিচের পাটটাই লাগিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, ব্যাস প্যান্ট তৈরি হয়ে গেছে। এবার এইখান থেকে এই যে মাঝখান থেকে এই যে প্যান্ট টান দিলেই প্যান্টটা প্যান্ট তৈরি হয়ে গেছে। এবার সাইড সেলাই করে দিলেই এবার প্যান্ট তৈরি হয়ে গেল, তাই তো। খারাপ স্যার। খারাপ হলে কিছু করার নেই, যা বারবার আছে। সুতো কাটলেন না তখন কাজ করতে ইচ্ছে করে। দেখো এইখানেই ধৈর্যের পরীক্ষা। আমার কিন্তু কাটছে, আমি কিন্তু বিরক্ত হচ্ছি না, তাহলে ছেড়ে দিয়ে আমি চলে যেতাম কিন্তু, তাই না? আমার খুব রাগ হয়ে যায় সুতো কেটে। তাহলে তোমার ধৈর্য কম, তাহলে বুঝতে হবে তোমার যে কোনো জিনিসের ধৈর্য কম। এইসব মানে কাজে একবার যদি ডিস্টার্ব হয় সেই জিনিস আর আমার ধৈর্য হারালে হবে না। ধৈর্য- সেলাই কাজটা এমন সেলাই কেন, যে কোনো কাজ। তুমি এত না, পরে দেখছো, করবো। তুমি টেকনিক্যাল লাইনে ঢুকলে তুমি মেশিনে, যে মেশিন ছাড়াই আমরা, না ওই কাজটা পরে করব কিন্তু সেই মুহূর্তে আর করতে পারবো না। এই যে আমরা মেশিন ছাড়াই দেখা যাচ্ছে কিছুই না। এখানে আমার এই যে ভেতরে এই যে সোদপুর বলে না, সোদপুরে আমার এখানে আসতো ছেলেটা, সৌরভ বলে নাম। ওই ছেলেটা তোমার লোকে কাজ করতো তোমাদের মতন, তো তোমরা তো আনো, আর ও আনতো না, লোকের বাড়িতে গিয়ে করতো। আর দাদাটা জোন খাটতো, বাবাটা ওই মাঠে মুনিশ দিত বলা যে কোনো যাকে বলা হয়, ঠিক আছে। গরিব ছিল, বাড়িতে গেছিলাম, আর উপরে সেই অ্যাডভেস্টার ভাঙা ভাঙা, খুব কষ্ট করে রয়েছে, যেহেতু ওটা পৌরসভার মধ্যে না, পঞ্চায়েতে পঞ্চায়েতের মধ্যে, ঘরও পাইনি। পঞ্চায়েতে খুব সমস্যা, আমাদেরও পঞ্চায়েতের ভিতরে আমাদেরও এরকম এবারে কোনো সুযোগ পৌরসভার সুবিধা মধ্যে নেই। ঘর প্রচুর আসে। পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধা এই নেই। দেখো, এই যে এখানে মিলিয়ে নিলাম, এই যে যাতে আপ ডাউন না হয়। এবারে ওকে বুদ্ধি দিলাম যে তুমি ব্যবসা করো, ব্যবসা করতে গেলে টাকা লাগে, আর কিছুতে জোগাড় করতে পারে না। তারপরে কাজ করে ওর মার দুটো কানের দুল ছিল, বুঝেছো, মার কানের দুল ছিল, ওর বাবার বিয়ের আংটি ছিল, এই সব দিয়ে কিছুতেই তো ওর প্রতিদিন জেদ করছে বাবাকে, বাবা দেবে কোথা থেকে, না থাকলে দেবে না কোথা ঠিক থেকে? থাকলে মামা কাকারা কেউ দিচ্ছে না। ওই সব বিক্রি বাট্টা করে 20,000 না 22,000 টাকা জোগাড় করেছিল, বুঝেছো। মেশিন ছিল, মেশিন একটা কালো মাথার মেশিন ছিল। যোগ করার পরে আমি নিয়ে গেলাম বড় বাজারে, নিয়ে গিয়ে প্রথমে হচ্ছে ছায়ার ব্যবসা, ছায়া কম পুঁজি, ছায়ার ব্যবসা কতদিন করলো, করার পরে বসিরহাট তোমার, তারপরে ভেবলা, এখানে তখন হাট হয়নি, বাইরে বাইরে নিয়ে যেত। এবার ছায়ার ব্যবসা তো খুব বেশি প্রফিটেবল না, অল্প লাভ থাকে, কম টাকা, লাভও অল্প। এবারে ওই একটা ছায়া বিক্রি করলে 12 টাকা 13 টাকা এরকম থাকে। এই হয়ে গেল। এবার বাড়িতে গিয়ে এগুলো কেটে দেবে এরকম করে, ঠিক আছে, ছোটো ছোটো করে কেটে দেবে, নাহলে ইন্টারলক করতে হয়, আর এইগুলো কেটে দিলে আর ইন্টারলক করতে হবে না। আচ্ছা এবারে কি করছি দেখো, হ্যাঁ বলো। বলছি এটা ধরেন কুচি যারা বেশি করতে চাচ্ছে তা আরো কুচি সেক্ষেত্রে দেওয়া কুচি যাবে। ছোট ছোট করে দিতে হবে? না না, এর পাটে আরও জোড়া যায়, এখানে পাট আর একটা জোড়া যায়, এখানে এই যে পাট দিয়েছি, এই যে জোড়া আছে, এখানে পাট আরও 8 ইঞ্চি জোড়া যায়, জোড়া দিলে আরও বড় অন্যভাবে হবে। করে নিতে হবে। অন্যভাবে করতে হবে, দেখিয়ে দেবো কোনো, দেখিয়ে দেবো। এটা অনেক কুচি হয়েছে। না অনেকেই দেখা যাচ্ছে এক্সট্রা কুচি চায়। সেটা অনেক পাটিয়ালা সময়- ওই প্যান্ট 3.5 মিটার হলে হয়ে যাবে। 3.5 মিটার কভার করবে। 3.5 মিটার কাপড় নিলে ওই যে 60 টাকা মিটার, পাঞ্জাবি ফুলপাটিয়ালা ফুল পাটিয়ালা হবে একদম কুচি, তুমি মানে এর 3 গুণ কুচি হবে। স্যার একটা 6 মাসের মধ্যে স্যার শিখে দিতে পারেন স্যার? দেখো যে যার মাথা, স্যার চলে যাও। হ্যাঁ হয়ে গেছে তো, এই তো তোমার চুড়িদারটা অনেকটা দেখিয়ে দিয়েছি, আরও দুটো দেখিয়ে দেবো, এই প্যান্টটাও হয়ে যাচ্ছে, এবার ব্লাউজ দেখবো, না করতে করতে 6 মাসে এখন অনেক টাইম। প্যান্ট তো এখনো দুটো তিনটে হ্যাঁ আছে। আচ্ছা এই দেখো, এই যে তাহলে এই যে কুচিগুলো দেখেছো সামনের দিকে এসছে, এই যে তাহলে এই দিকটা দড়ি ফেলবো, আর এই কুচিগুলো দেখো বাইরের দিকে বেরিয়েছে, এই যে। তাহলে এটা ব্যাক সাইড, এইখানটা আমাকে দড়ি বের করতে হবে। তাহলে দড়ি বের করার দেখো একটা নিয়ম আছে, যে কোনো তোমরা যে দর্জিটা যে বের করে ওই ভেবে বের করবে না, এইরকম করবে, এই যে এই করলাম, কাপড়টাকে এই ভাগ ভেঙে দিলাম, দিয়ে দেখো এইটা হচ্ছে তোমার কোমরের 2 ইঞ্চি,
কোমরের পরে 1 ইঞ্চি নেবে এই যে, এটা হচ্ছে দড়ির বেরোবে এখান থেকে। তাহলে এইখান থেকে এই যে সেলাই করে দিচ্ছি দেখো একদম 3 ইঞ্চি, এই যে এই আসলাম, এসে এইখানটা কি করবে ভালো করে আটকে দেবে, এই যে এইখানটা এই যে ভালো করে আটকে দেবে, ঠিক আছে। দিয়ে এই দাঁড় করালে, দাঁড় করিয়ে এখান থেকে ঘুরিয়ে নিলে এই যে পুরো একদম সুন্দর করে পেস করে দেবে, এই হলো। এবার এইখানেও তোমাকে আটকে দিতে হবে, দেখো এই যে ডবল ডবল করে এই যে আটকে দিলাম, দিয়ে এখান থেকে সেলাইটাকে বের করে দিলাম, হলো। তাহলে এখান থেকে গেলাম, এখানে ক্রস করলাম, এখানে গেলাম, এই যে ক্রস করে বেরিয়ে আসলাম। তাহলে এবারে এখানটা আমার কী হচ্ছে, দড়ি বেরিয়ে গেছে। দেখো এই যে জায়গাটা আছে, এই যে 1 ইঞ্চি যে বক্স করেছি, এখান থেকে এই সুতোটা এরকম টানতে হয়, এই যে টেনে কাটার পাওয়া যায়, কাটার দিয়ে এইখান থেকে কেটে নিতে, ববিন যেটা এই যে একটা সুতো কেটে দিলে এই দেখো তোমার বেরিয়ে গেল, সুতো বেরিয়ে গেছে। ব্যাস এইবারে তুমি কোমর মুড়ে দাও, এখান থেকে এই যে কোমরটা মুড়ে দিবে, হলো। এবার তুমি এটা পান না থাকলে তাহলে এইভাবে মুড়ে দিতে, যেহেতু পাড় আছে তাহলে আর তোমার ঝামেলা করতে হবে না, এখানে সুন্দর করে মুড়ে দিতে, তাই না? পাড় তো আছে এখানে, আমার মোড়ার দরকার নেই, পাড়ের কাপড় তো এটা রেখেছি আমি। কটা বাজে গো? 7টা বাজতে যায়? তাই না? ওরে বাবা, আজকে তো অনেক কাজ করেছি গো। হ্যাঁ Class হ্যাঁ। স্যার আমাদের এইটা এই রবিবারেই ক্লাস হয় শুধু? না না, শনিবারই হয়, 1-2 সপ্তাহ এরকম হচ্ছে, ঠিক আছে। যদি গুছিয়ে নেন বেরিয়ে যাবে এবারে। শনিবারে কি সবাই আসো? সবাই আসে, এই 2 সপ্তাহ এরকম হচ্ছে। হচ্ছে না তো স্যার, আসছে না। না, আমি যেরকম শুধু রবিবারে আসবো বলে ভর্তি হ্যাঁ হয়েছিলাম। রবিবারে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মেয়ের পড়া 2 দিন না বন্ধ হয়ে যাবে, সমস্যা। তুমি রবিবারে আসবে, যে কন্ট্যাক্টের কাছে তুমি যেদিন খুশি আসবে, কাজ সবে তুমি আসলেও কাজ হবে, না আসলেও অন্যরা করবে। তোলো 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 তোলো, স্যার ওই ড্রেসটা বসিয়ে দেবেন না আজকে? কি আর না, টাইম হয়ে গেছে, 7টা বাজে, আর কতক্ষণ, আবার পরের দিন। হ্যাঁ, আমার এটা একটু ভাঁজ করে আর কি বাড়ি যাবো না নাকি আমি? সামনের দিন তাহলে আমি চুড়িদারের কাপড় আনবো, আমার হ্যাঁ। একটু একটু দেখিয়ে দেবেন। আর পায়জামাটাও আনবো? পায়জামা আনো, পায়জামা আগে কেটে নিয়ে এসো, পায়জামা করতে পারলে করে নিয়ে এসো। যে পায়জামা পারবা সে পায়জামা করে নিয়ে আসবা। স্যার স্যার হুম, আমার একটু চুড়িদার দেখিয়ে দেবেন না? সামনের দিন নিয়ে আসবেন। মানে পিস তো আপনার মধ্যেই নেবো, ওই ও লালটা। তাহলে এটাই দেখিয়ে দেবো করে। আমি তো কোনোদিন করিনি, আপনি বলছেন ঠিক আছে, যে ঠিক আছে। সবাইকে দেখিয়ে দিচ্ছে, আপনি পারবেন না? ঠিক আছে, কেন করে দেবো না, আমি একবারে একবার দেখিয়ে দেবেন, আবার পিস লিখবো, আবার নিজে বানাবো। ঠিক আছে, হয়েছে। আর ওই স্যার স্যার ফোনে হয়তো পয়সা থাকবে না, বলে দিচ্ছে বারবার করে, আমার ওই ডাইসে ওই নিয়ে আচ্ছা, আসবেন, ডিজাইনের ওইগুলো। ঠিক আছে, এই দেখো, এটা কম কুচি হয়নি কিন্তু, বুঝেছো, এটা ভালো কুচি, বেশি কুচি আবার অনেকে তো করে না, এই দেখো, প্রচুর লুজ তুমি থাকবে।